আমার ব্লগ কি ছোট জুতফলারা দেখেনি। শুভ সকাল আমার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজ ছিল রবিবার, তো রবিবারের দিনগুলো কেমন কাটে তোমাদের সবটাই শেয়ার করব। আজ করেছিলাম রুটি, আর গতকাল বর মিষ্টি নিয়ে এসেছিলো। ওই মিষ্টি আর মিষ্টির রস আর কি, যে ঝোলটা থাকে ওই দিয়ে কিন্তু এখন আমরা রুটি খেয়ে নেব। সকালবেলায় কোনো তরকারি রান্না করিনি। তো আমার রুটিগুলো তোমরা একটু ইগনোর করে যেও, কারণ আমার রুটিগুলো কিন্তু একদমই ভালো হয় না, না ফোলে না নরম হয়, মানে একদম বাজে। তো তবুও কী করব বলো, আমার বরের কিন্তু তাই খেয়ে চলে যেতে হয়, কারণ আমাদের আর এখানে কেউ থাকে না, মানে আমার মা বলো বা শাশুড়ি মা বলো। আলু রয়েছে। আর দেখো আমার বর কিন্তু রবিবার ছিল, তো এখন ব্যাগ নিয়ে বাজারে চলে গেল। আর এখন হচ্ছে আমি যে ভিজে জামা কাপড়গুলো ঘর দিয়ে মেলে দিই ওইগুলো আর কি বাইরে দিচ্ছি, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। আর ও বাজারে গেল, দেখে কি সবজি বাজার করে নিয়ে আসে। আর আজ যেহেতু রবিবার, আমরা কিন্তু আজ নিরামিষ খাই, মানে আমাদের যে দীক্ষা নেওয়া সেই জায়গায় কিন্তু আর গুরুদেব আমাদের আজকে মাছ খেতে মানা করেছিল, মাছ মাংস। এই জন্য আমরা মাছ মাংস আজ খাই না, কিন্তু ও মাছ মাংস কিনে এনে রাখি ফ্রিজে, কিন্তু খাওয়া হয় না। তারপরে দেখো কিছু এঁটো বাসন ছিল, সেইগুলো কলপারে নিয়ে গেলাম। এঁটো বাসনগুলো আর কি ধোবো এখন। আর এই রোজ রোজ এই কালি বাসন ধুতে যে কি কষ্ট আর কি রাগ হয় তোমাদের কি বলবো, কিন্তু কিছু করার নেই। গ্যাস বাঁচাতে গেলে এগুলো কিন্তু করতেই হবে। তারপরে দেখো বাসন ধুয়ে রেখে পারিনি, তার ভিতর দেখি বর চলে এসেছে। তো ওকে বললাম তুমি একটু ভিডিও করে দাও, আর কি কি এনেছো তুমি, আমি একটু বন্ধুদের দেখিয়ে দিই। আর দেখো এখানে 3 প্যাকেট সয়াবিন এনেছে, কারণ আমাদের সপ্তাহে একদিন নিরামিষ খেতে হয়, এই জন্য একটু বেশি করে নিয়ে এলো। আর এখানে একটা বাঁধাকপি দেখা যাচ্ছে, বড় একটা বাঁধাকপি, আর একটা ফুলকপি এনেছে। আর এই শীতকালে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি ঘুরে ফিরে কিন্তু এইগুলোই বাড়িতে আসে। আর পালং শাক এনেছিল 2 আঁটি। দেখি এর ভিতরে কি আছে ব্যাগের ভিতরে। তো এখানে ব্যাগের ভিতরে সিম ছিল আর 2টো ওলকপি ছিল। তো শীতকালের এই সবজিগুলো কিন্তু ওই প্রথম 1-2 দিন খেতে ভালো লাগে, তারপরে না আর ভালো লাগে না। আর 2 প্রকারের মাছ এনেছিল, চিংড়ি মাছ এনেছিল 500, এই নিয়ে তো একটা ঝামেলা হলো, এত মাছ এনেছে আর কাটতে তো অনেকটাই টাইম লাগে। আর এখানে কি মাছ এনেছে এগুলো চিনি না, এগুলো হচ্ছে কেটে ফ্রিজে রেখে দেবো। আর এই মাছ দেখে তো আমার মাথাটা সত্যি গরম হয়ে গেছে, এখন কাটবো নাকি রান্না করব। এই যে বন্ধুরা, আমার বর পুজো দিয়েছে, কারণ আমার রান্না বান্না করতে দেরি হয়ে যাচ্ছে, এই জন্য আজ ওই পুজো দিল। বাবা, আর এদিকে আমি কাঠে রান্না করছি সয়াবিন, যে সয়াবিন এনেছে ওটা এই যে মশলা দিয়ে কষাচ্ছি। আর এই যে মাছ কেটে রাখলাম, এইগুলো ফ্রিজে রাখবো, আর চিংড়ি মাছগুলো ভেজে রাখবো। তো যাই হোক বন্ধুরা, আমি এখন তরকারিটা রান্না করি। হালকা করে একটু জল দিই, মশলাটা পুড়ে যাচ্ছে এই জন্যে। আর এখন দেখো পালং শাক কাটছি, পালং শাক ভাজা করব, কারণ 2 আঁটি পালং শাক এনেছে, এগুলো কিন্তু ঘরে থাকলে আর কি নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে, এই জন্য কিন্তু আজ 1 আঁটি ভাজবো, আর দেখি কালকেও ভাজতে পারি। আর এখানে দেখো তরকারিটাও কিন্তু আর কি জল দিয়েছি, জলটা আর কি ফুটে উঠেছে দেখো। আর সব কিছুই কিন্তু রান্না টান্না হয়ে গেছে। এখন হচ্ছে যে চিংড়ি মাছগুলো ছিল এগুলো আর কি ভেজে রাখবো, এগুলো আর ভেজে ভেজে আর কি খাবো, মানে প্রতিদিন একবার আর কি অল্প অল্প তেল দিয়ে আর কি ভেজে রাখবো, তাহলে কিন্তু ওই মাছ আর কি তরকারিতে বা কোনো ভাজা দিয়ে রান্না করলে কিন্তু আমার বর খুব ভালো খায়, মানে পছন্দ করে, এই জন্য কি এইগুলো ভেজে রাখবো, এগুলো খাবে। আর ওকে ওইদিকে ভাত দিয়েছিলাম, ও ভাজা দিয়ে খাচ্ছিল। আর এই যে এখন তরকারি গামলাটা নিয়ে যাচ্ছি, ওকে এখন তরকারিটা দেবো।
আর এই যে এদিকে দেখো চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, মানে ভাজা হয়ে গেছে। আর উনুনেও এক হাঁড়ি জল দিয়ে দিয়েছি, এই জলটা দিয়ে স্নান করব, কারণ আমি শীতকালে গরম জল ছাড়া স্নান করি না। আর যেহেতু চিংড়ি মাছ অনেকটা চিংড়ি ভেজেছি, কড়াইয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এই জন্য আর দেখো কলপাড়ে নিয়ে যাইনি, এখানে বালি থাকে, তো এই বালি দিয়ে আজকে পরিষ্কার করব। আর গরম কড়াই তো সঙ্গে সঙ্গে মানে আর কি পরিষ্কার হয়ে গেছে। গরম কড়াই দেখবে তাড়াতাড়ি মানে রান্নার পর পর ধুলে কিন্তু আর কি পরিষ্কার হয়ে যায় সঙ্গে সঙ্গে। তো আমার বেশি আর কি কষ্ট করা লাগেনি, তার আগেই কিন্তু কড়াইটা পরিষ্কার হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর কি ঝকঝক করছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু একটু ঘুমিয়েছিলাম। ঘুমানোর পর মানে 5টা বেজে গিয়েছিলো, 5টার পরে সন্ধ্যা ধরিয়ে একটু ব্লাউজে কাজ করছিলাম। তারপরে দেখো কি অবস্থা করেছে ইঁদুরে। তো এই একটা ব্যাগে আর কি এই জুতোগুলো ছিল, কোথায় রাখবো, ঘরে আর কি রাখার জায়গা নেই। তো ওই ব্যাগটার ভিতরে না কি জানি নড়ছিল, তো বর বলছিল দেখো ইঁদুর টিঁদুর আর কি জুতো কাটছে কিনা। তো যেটা মানে আর কি ভয় পাচ্ছিলাম সেটাই হলো। খুব রাগ হচ্ছিল আর খুব খারাপ লাগছিল, তো কি আর করব বলো। ভিডিওটা এখানেই শেষ করছি। যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।